আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের পরে শুরু হবে রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে ইউনিটি ফর রান, এবং যে আমাদের এই এখানে আস্তাবল ময়দান থেকে শুরু হবে এবং হারাধন সংঘ হয়ে, কলোনেল চমনি হয়ে, বিদুরকর্তা চমনি হয়ে উমাকান্ত মাঠে গিয়ে মিলিত হবে। আমরা অত্যন্ত আনন্দিত, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রদ্ধেয় শ্রী দীপক মজুমদার মহাশয়কে অভিনন্দন। Hello cheek, hello cheek, hello cheek, hello, hello cheek. Hello. Hello cheek.
আমরা অত্যন্ত আনন্দিত আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ত্রিপুরা বিধানসভার মাননীয় মুখ্য সচেতন চৌধুরী আছেন কল্যাণী রায় মহাশয়কে অনেক অনেক অভিনন্দন। सर जी थोड़ा है ना सीएम आ गया। আমাদের আজকের এই অনুষ্ঠানের মাননীয় অতিথিরা পৌঁছে গেছেন। আর কিছুক্ষণের মধ্যে কয়েক মিনিটের মধ্যেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা আমাদের কাছে পৌঁছে যাবেন। আরও একবার অনুরোধ রাখবো যারা মাঠে রয়েছেন সকলে দাঁড়িয়ে পড়বেন, সারিবদ্ধ হবে। আমরা অত্যন্ত আনন্দিত ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে রাজ্যের যুব কল্যাণ ক্রীড়া দপ্তর তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী সুষমা চৌধুরী মহোদয় মহাশয়কে আজকে রাষ্ট্রীয় একতা দিবসের বিশেষ অনুষ্ঠানে অবদান। বাইরে একটু আমরা অত্যন্ত আনন্দিত ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আজকে রাষ্ট্রীয় একতা দিবসের এই বিশেষ মহাশয়কে এবং সেই সঙ্গে মঞ্চে আসন অলঙ্কৃত করবার জন্য বিনম্র অনুরোধ রাখবো মঞ্চে আসন অলঙ্কৃত করবার জন্য রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রদ্ধেয় শ্রী রতনলাল নাথ মহোদয়ের কাছে অনুরোধ রাখবো মঞ্চে আসন অলঙ্কৃত করবার জন্য রাজ্যের যুব কল্যাণ ক্রীড়া দপ্তর তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়ের কাছে অনুরোধ রাখবো মঞ্চে আসন অলঙ্কৃত করবার জন্য মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী রামপদ জমাতিয়া মহোদয়ের কাছে অনুরোধ রাখবো মঞ্চে আসন অলঙ্কৃত করবার জন্য ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্য সচিব শ্রী জে.কে. সিনহা মহাশয়ের কাছে অনুরোধ রাখবো মঞ্চে আসন অলঙ্কৃত করবার জন্য বিনম্র অনুরোধ রাখবো ত্রিপুরা বিধানসভার মাননীয় মুখ্য সচেতক শ্রদ্ধেয়া শ্রীমতী কল্যাণী রায় মহোদয়ের কাছে অনুরোধ রাখবো মঞ্চে আসন অলঙ্কৃত করবার জন্য অনারেবল এমপি মহাশয়ের কাছে শ্রী রেবতী ত্রিপুরা মহাশয়ের কাছে অনুরোধ রাখবো মাননীয় মেয়র আগরতলা পুর নিগম শ্রদ্ধেয় শ্রী দীপক মজুমদার মহাশয়ের কাছে পশ্চিম ত্রিপুরা জেলার মাননীয় সভাধিপতি শ্রদ্ধেয়া শ্রীমতী অন্তরা সরকার মহোদয়ের কাছে অনুরোধ রাখবো মঞ্চে আসন অলঙ্কৃত করবার জন্য টিআইডিসির মাননীয় চেয়ারম্যান শ্রী টিঙ্কু রায় মহাশয়ের কাছে ও অনুরোধ রাখবো মঞ্চে আসন অলঙ্কৃত করবার জন্য মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় শ্রীকৃষ্ণধন দাস মহাশয়ের কাছে অনুরোধ রাখবো মঞ্চে আসন অলঙ্কৃত করবার জন্য অনারেবল ডিজিপি শ্রী অমিতাভ রঞ্জন মহাশয়ের কাছে অনারেবল পিসিসিএল মহাশয়ের কাছে অনুরোধ রাখবো মঞ্চে আসন অলঙ্কৃত করবার জন্য মাননীয় সচিব শ্রী পি.কে. চক্রবর্তী মহাশয়ের কাছে পশ্চিম ত্রিপুরা জেলার মাননীয়
জেলা শাসক ও সমাহর্তা শ্রদ্ধেয় শ্রী দেবপ্রিয় বর্ধন মহাশয়ের কাছে অনুরোধ রাখবো মঞ্চে আসন অলঙ্কৃত করবার জন্য অনারেবল প্রিন্সিপাল সেক্রেটারিজ, অনারেবল সেক্রেটারিজ এবং স্পেশাল সেক্রেটারি যারা রয়েছেন আপনারা এসে খাপাংনি দাখুকতে বুকুক সংনো চিনি খরাংনি মাংপ্লিও হাইনো হাইনো রকনো লামসুগু তিনিনি ও পান্ডা উংখা শ্রী বল্লভাই পাটেলনি আজাইমা সালनो রগৈ অর রাষ্ট্রীয় একতা দিবস হিনায়াকন সালব্রুমন বিশিব্রুমব্রুমন পালাই জাগৈ তঙ্গু তে তিনিনি ও পান্ডাও ফাইমান জাখা চিনি ত্রিপুরা হাস্তেনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা তে ফাইমান জাখা রুং মন্ত্রী রতনলাল নাথ তে অবনা কারৈব মানজাখা আইপিএস জেনারেল ডাইরেক্টর পুলিশ শ্রী अमिताभ रंजन ते अबोनो कारेबो मानजाखा प्रिंसिपल सेक्रेटारी पुनीत अग्रवाल ते अबोनो कारे तेबो मानजाखा तेबो आदंग्र ते पुलिस नि कुचु बेरेमनि आदंग्रनो कारेबो लुकुरो करो फायाकन मानजाखा गिते बनरक अबोनि तिनिनि ओ पान्दानो नायनानि बागै चिनि ओ दादाक सिदां मांगबि बाक्सा गोरोंगै दंदि এবং তুলিও পড়ি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো করতালি দিয়ে অভিনন্দিত করবার জন্য আমরা বরণ করে নিচ্ছি রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রদ্ধেয় শ্রী রতনলাল নাথ মহোদয়ের কাছে এবং পুষ্পস্তবক তুলে দিয়ে উত্তরীয় করিয়ে মহাশয়কে আমরা বরণ করে নিলাম। বরণ করে নিচ্ছি ক্রীড়া যুব কল্যাণ ও তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে বরণ করে নিচ্ছি ত্রিপুরা বিধানসভার মাননীয় মুখ্য সচেতক শ্রদ্ধেয় শ্রীমতী কল্যাণী রায় মহোদয়কে আমরা মঞ্চে উপবিষ্ট রয়েছেন মাননীয় অতিথিরা মাননীয় বিধায়ক শ্রী কৃষ্ণধন দাস মহাশয়কে বরণ করে নিচ্ছি। স্পোর্টস কাউন্সিলের অনারেবল সেক্রেটারি শ্রী অমিত রক্ষিত মহাশয়কে অনুরোধ করব মঞ্চে এসে আসন অলঙ্কৃত করবার জন্য। আমরা মাননীয় সাংসদ শ্রী দেবপ্রিয় ত্রিপুরা মহাশয়কে বরণ করে নিচ্ছি আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহাশয়কে বরণ করে নিচ্ছি ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্য সচেতক শ্রী জেপি সিং মহাশয়কে এবং মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিকে আমরা বরণ করে নিচ্ছি। অতঃপর শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই রাষ্ট্রীয় একতা দিবসের উপলক্ষে বিশেষ আয়োজনে মঞ্চে যারা উপস্থিত রয়েছেন মাননীয় অতিথিরা আমরা শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে বরণ করে দিচ্ছি। আজ ভারতের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই পাটেলের 147তম জন্মদিন এবং দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির ঐকান্তিক প্রচেষ্টায় 2014 সাল থেকে এই দিবসটিকে আমরা রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করে আসছি। সারা দেশে আজ এই রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত হচ্ছে। এই বিশেষ দিনটি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে রাজ্যভিত্তিক রাষ্ট্রীয় একতা দিবসের এই বিশেষ অনুষ্ঠান হচ্ছে। এই মুহূর্তে মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিদের আমরা শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে সর্দার বল্লভভাই পাটেলের প্রতিকৃতি তুলে দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের প্রত্যেকের কাছে আরো একবার অনুরোধ রাখবো করতালি দিয়ে অভিনন্দিত করবার জন্য। মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিদের আমরা বরণ করে নিলাম শুভেচ্ছা স্মারক করে দিয়ে। এবারে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে এবারে স্বাগত সম্ভাষণ রাখবেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মাননীয় সচিব শ্রী পি চক্রবর্তী।
নমস্কার। আজকে একটি পবিত্র দিন। আপনারা সবাই জানেন যে রাষ্ট্রীয় একতা দিবস। এটা সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম দিনে এই উৎসবটি পালিত হয় এবং ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় এই দিনে। আজকে এই দিনে রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে যে প্লেস টেকিং সেরিমনি, শপথ গ্রহণ করা হবে এবং একটি ইউনিটি রানের যে ব্যবস্থা করা হবে, এই ব্যবস্থাপনার যে আনুষ্ঠানিক একটা মঞ্চ এই মাঠে করা হয়েছে, সেই মঞ্চে আসীন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত আছেন রাজ্যের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং এডুকেশন ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ মহোদয়, রাজ্যের তথ্য সংস্কৃতি, যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী মাননীয় সুশান্ত চৌধুরী মহোদয়, এখানে আসীন মাননীয় এমএলএ এবং চিফ হুইপ কল্যাণী রায় মহোদয়া, মাননীয় এমএলএ কৃষ্ণধন দাস মহোদয়, জেলার সভাধিপতি মাননীয় চিফ সেক্রেটারি জেকে সিনহা মহোদয়, ডিজিপি সাহেব, পিসিসিএফ, অন্যান্যরা যারা মঞ্চে উপস্থিত হয়েছেন, এছাড়াও রাজ্যের বিভিন্ন দপ্তরের সেক্রেটারি মহোদয় উপস্থিত আছেন। এখানে উপস্থিত হয়েছেন রাজ্যের পিএসইউ এর চেয়ারম্যান মহোদয়গণ। এখানে আজকের এই ইউনিটি রান এবং প্লেস টেকিংয়ে যারা অংশগ্রহণ করছেন, আপনারা বিভিন্ন সংস্থা থেকে যেখানে আগত হয়েছেন, ক্রীড়া দপ্তরের, অন্যান্য দপ্তরের এবং এনজিও থেকে আগত যারা স্বেচ্ছায় এখানে অংশগ্রহণ করেছেন এবং আসাম রাইফেলস থেকেও এখানে কিছু সংখ্যক জওয়ানরা অংশগ্রহণ করেছেন। আজকের এই যে অনুষ্ঠান, এটা সারা দেশে হচ্ছে। ৭৫,০০০ ইউনিটি রান করা হবে এবং আমাদের ৭৫০টি জেলায়, এই প্রত্যেকটি জেলায় ১০০টি করে রান সেখানে প্রত্যেক জেলাতে করা হবে। আমাদের এই রাজ্যেও সেই উপলক্ষে এরকম ব্যবস্থাপনা করা হয়েছে। প্রত্যেকটি জেলায় ১০০টি করে রান এবং মিনিমাম যাতে পার্টিসিপেশন যেখানে ৭৫ করে হয়, সেটা আমরাও এখানে ব্যবস্থা করেছি। প্রত্যেক জেলাতে এরকমভাবে একটা নির্দেশিকা গেছে এই অনুষ্ঠানের মাধ্যমে সেই ইউনিটি রান অর্গানাইজ করার জন্য। প্রত্যেক জেলাতে মানে এটা বিভিন্ন পর্যায়ে ইউনিটি রান হবে। এছাড়াও আমাদের এইখানে জেলা এই রাজ্য পর্যায়ে আগরতলা স্থিত এই বিবেকানন্দ ময়দানে আমরা যে অনুষ্ঠানের ব্যবস্থাপনা করেছি, সেই ব্যবস্থাপনায় থাকছে বিশেষ করে শপথ গ্রহণ, যারা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সেটা অ্যাডমিনিস্ট্রেট করাবেন আমাদের সবাইকে, আমরা যারা এখানে আছি। এখানে এই অনুষ্ঠান উপলক্ষে বেলুন, ১০০০টি বেলুন আকাশে ছুড়ে দেওয়া হবে। ইউনিটি রানের ফ্ল্যাগিং অফ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাতে এখানে অনুষ্ঠিত হবে। এখানে এছাড়াও আমরা এখান থেকে রান করে উমাকান্ত মাঠে সেখানে আমরা উপস্থিত হব। এই ব্যবস্থাপনা আছে এই অনুষ্ঠানের মাধ্যমে।
আমরা আজকের এই অনুষ্ঠান যাতে সার্বিকভাবে সফলতা লাভ করে এই আকাঙ্ক্ষা রেখে আপনারা দীর্ঘক্ষণ যাবত এখানে অপেক্ষা করছেন। সেই অনুষ্ঠান এখনই শুরু হতে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ। এতক্ষণ স্বাগত ভাষণ রাখলেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মাননীয় সচিব শ্রী পি চক্রবর্তী মহাশয়। এবারে বক্তব্য রাখার জন্য বিনম্র অনুরোধ রাখব ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্য সচিব শ্রী কে সিনহা মহাশয়ের কাছে। श्रद्धेय मुख्यमंत्री महोदय एवं मंच पर उपस्थित अतिथिवृंद, मैं सबसे पहले आप सभी लोगों को राष्ट्रीय एकता दिवस के अवसर पर हार्दिक बधाई एवं शुभेच्छा देना चाहता हूं। इतिहास इस बात का साक्षी है कि हम लोगों ने विभिन्न विषमताओं के बावजूद एकता का परिचय दिया है और ख़ास करके यह एकता उस समय परिलक्षित होती है जब हम किसी आपदा से घिरे होते हैं। यह आपदा चाहे प्राकृतिक हो या अप्राकृतिक, मेरा पूर्ण विश्वास है कि इस अवसर पर हम शपथ लेंगे कि आने वाले समय में भी हम सभी प्रकार की आपदाओं के बावजूद एकता का परिचय देते रहेंगे। मैं पुनः आपको शुभेच्छा एवं शुभकामनाएं देता हूँ। धन्यवाद। অসংখ্য ধন্যবাদ ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্য সচিব শ্রী কে সিনহা মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবারে বিনম্র অনুরোধ রাখব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয়ের কাছে ওনার মূল্যবান বক্তব্যের আলোকে আমাদের সমৃদ্ধ করবার জন্য। সবাইকে নমস্কার। এখানে আজকের যে একতা দিবস উপলক্ষে মঞ্চে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রীবৃন্দ, চিফ সেক্রেটারি, ডিজি এবং অন্যান্য আধিকারিকবৃন্দ, আমরা সবাই জানি যে স্বাধীনোত্তর ভারতে প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের আজকে জন্মদিন। আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সনে যখন প্রধানমন্ত্রী হিসাবে কার্যভার গ্রহণ করেন, তবে থেকে এই দিনটিকে একতা দিবস হিসাবে পালন করে আসছে। তো আজকের এই শুভ সকালে এখানে উপস্থিত যারা যারা এখানে আছেন, যারা আজকে এখানে দৌড়ে ভাগ নেবেন এবং আজকের এই দিনটিকে মনে রাখার জন্য, উদযাপন করার জন্য যারা যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত গৌরবময় দিন আমাদের জন্য এবং দেশের একতা, অখণ্ডতা এবং সুরক্ষার জন্য আজকের এই দিনটি পালন করা হয়। আমরা জানি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে স্ট্যাচু অফ ইউনিটি, যে সর্ববৃহৎ স্ট্যাচু গুজরাটে ওনার চিন্তা ভাবনায় ওখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং পৃথিবীর মধ্যে সর্বোচ্চ এই স্ট্যাচু, এবং এই স্ট্যাচু দেখে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই জানি আগামী দিনগুলোতে আমরা কিভাবে চলব। আমরা সবাই জানি যে দেশের অখণ্ডতা রক্ষার জন্য প্রায় 500-র মতো যে দেশ স্বাধীনোত্তর যে রাজ্যগুলো ছিল বিভিন্ন রাজাদের দখলে এবং নিজামের যে কাহিনী আমরা সবাই জানি, এবং ত্রিপুরা সহ সমস্ত যে ছোট ছোট রাজ্যগুলো ছিল সেইগুলোকে একসাথে করার ওনার অবদানের কথা আমরা সবাই জানি। এই কারণে ওনাকে
আমরা সবাই জানি যে লৌহ মানব হিসেবে আমরা ওনাকে আখ্যায়িত করে থাকি। এবং আজকের দিনটি আমরা এর আগেও আমরা পালন করেছি। তো আজকের এখানে যারা যারা উপস্থিত আছেন, আমি আর বেশি কিছু বলছি না। সবাইকে আজকের যে এখানে রান ফর ইউনিটি যেটা আমরা করতে যাচ্ছি, সবাইকে এখানে অংশগ্রহণ করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিন আমরা যাতে এক ভারত এবং এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ভারত এবং শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর যে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, সেই দিশায় আমরা চলব। সবাইকে নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের অনুপ্রাণিত করবার জন্য। এবারে বিনম্র অনুরোধ রাখবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে আজকে রাষ্ট্রীয় একতা দিবসে শপথ বাক্য পাঠ করানোর জন্য। সবাইকে অনুরোধ করবো হাতটা সামনের দিকে একটু তুলে দেওয়ার জন্য, ডান হাত। I solemnly pledge that I dedicate myself to preserve the unity, integrity, and security of the nation, and also strive hard to spread this message among my fellow countrymen. I take this pledge in the spirit of unification of my country, which was made possible by the vision and actions of Sardar Vallabhbhai Patel. I also solemnly resolve to make my own contribution to ensure internal security of my country. Thank you. রাষ্ট্রীয় একতা দিবসে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। এবারে অনুরোধ রাখবো মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং মঞ্চে যারা উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের মাননীয় অতিথিদের সকলের কাছে এই বেলুন মুক্ত আকাশে ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে আমাদের যে জাতীয় সংহতির একতা, এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য। এবারে নীল আকাশের বুকে ছেড়ে দেওয়া হবে যে বর্ণরঞ্জিত বেলুন আমার মুখ্যমন্ত্রী সহ আমার মুখ্যমন্ত্রী রয়েছেন এবং বিশিষ্ট লোকেরা রয়েছেন, সকলে মিলে এই বেলুন আকাশের বুকে ছেড়ে দেওয়া হবে। আমাদের আজকে এই জাতীয় সংহতি আমাদের এই সম্পর্ককে আমরা সুদৃঢ় করব। কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে সহজে সকলেই জাত-পাত ধর্ম বর্ণ নির্বিশেষে একতার মধ্যে এবারে অনুরোধ রাখবো আমাদের রাষ্ট্রীয় এই অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় রয়েছেন এবং অন্যান্য भारत हादरनि उपप्रधानमन्त्री श्री वल्लभभाई पाटेलनि आजाइमा सालनो रोगै ताबुक तुरुक तुरुखे स्वामी विवेकानन्द थुंनख्लाव रान इउनिटिनि फाइमानजांनाय बरग्र ताबुक तुरुक तुरुखे ओ लाहार हिमबत ख्लाइमानि उमाकान्त एकाडेमि थुंनख्लाव थांगैयाकन ओरेलि हिमबत ख्लाइमानि अम बाइरेरिनाय के नरक तुरुक तुरुखे अबहायखेनो चिनि मांग्रिनि बिसिंते नायै तंगि राजपथ परिक्रमा करे मिलित হবে উমাকান্ত বাজারে। এই ইউনিটি রানে অংশগ্রহণ করি কারণ সে কারণে
আমরা পায়ে পা মিলিয়ে এগিয়ে চলবো বার্তাকে আরো সুদৃঢ় করবার নিমিত্তে দিকে এগিয়ে চলবো। এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ফ্ল্যাগের মধ্য দিয়ে ইউনিটি রানের শুভ সূচনা করছেন। আজকের অনুষ্ঠানের আনন্দ উঠেছে। অনুরোধ করবো এই মাঠে যারা রয়েছেন আপনারা প্রত্যেক শান্তভাবে দাঁড়িয়ে পড়ুন এবং হতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় কবিতা ডক্টর মানিক সাহা মহোদয় এবং অন্যান্য অতিথিরা ফ্ল্যাগিং অফের মধ্য দিয়ে এই ইউনিটি রানের শুভ সূচনা করতে চলেছেন। সকলে আমরা অনুরোধ থাকবো আপনারা লাইনটা মেনটেন করবেন এবং আমাদের এই ত্রিপুরা হাস্তানি মন্ত্রী অগ্রা ডক্টর মানিক সাহা তিনি ও পান্দানো রেলি ইউনিটি নি বানা ইয়াগো ইয়াফাও ইয়াকন্ন তিনি ও হিমবতংনো চেংসাওই রিনাই ঐক্য এবং সংহতিকে আরো বেশি সুদৃঢ় করবো। আসুন সকলে মিলে এই বার্তা ছড়িয়ে দিতে আমরা এগিয়ে চলি ইউনিটি রানের মধ্য দিয়ে। Norok nugui no mangkhana turuk turukhe run for unity ni phaiman jangnai lukurok turuk turukhe olahar himbo to khlaimani chengsawi rikha ike obohai ke no borok olahar himbo to tabu umakanto academy thungno khlao thangai akon pairi rinai ডক্টর মানিক সাহা মহোদয়ের সঙ্গে রয়েছেন আজকের অনুষ্ঠানের মাননীয় অতিথিরা এবং আমাদের প্রচারকারী রয়েছে। অনুরোধ করবো সকলকে প্রচারকারী পেছনে এগিয়ে যাওয়ার জন্য। এই শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিলিত হবে উমাকান্ত ময়দানে। আসুন আমরা সকলে দেশের একতা এবং সংহতিকে আরো বেশি সুদৃঢ় করি। এই বার্তা আমরা ছড়িয়ে দিই আজকের ভারত সরকারনি সাকলাই মুম্বাই 2014 বিশিনি সিমিনো ও শ্রী বল্লভভাই পাটেলনি আচাইমা সালनो রগै একতা দিবস হিনয়াকন বিশি ব্रुम ब्रुमनो 31 অক্টোবর পালাই জাগাই তঙ্গু তেনরক যতনো সাইমানা শ্রী বল্লভভাই পাটেল চিনি ও হানি বাগৈ তামুক খ্লাইয়া তংখা লাইনটা মেইনটেইন করবেন। পাকিস্তাননি বড়গ্রক চিনি ও ভারত হাকতর বাই আগি নাংলাই ফুরো শ্রী বল্লভভাই পাটেল ন ও ইংরেজ রং ন লুখ্লাইমানি চুংনুগুই মানো হিংকি অবহাই খেন শ্রী বল্লভভাই পাটেল নি তিনি নি ও শালমারি পান্দাও ফাইমান জাগনাই লুকুরক তুরুক তুরুকে লাহার হিমবত খ্লাইমানি নরক নুগুই ন মাখানা Norok obohai keno choya oi nai tongdi chiniu mampli bai baksha kerenggai उपप्रधानमंत्री श्री बल्लभभाई पटेल चिनी ओ हानि बागै ते बताम तामो खाया तंखा बो चिनी ओ बुरी रक्षा तो पितो कुंजां मानिबो अबनो थामंगनानि बागैबो बिनि याक तंगु अबनो कारेबो सतीदाह प्रथाननि मुथांना बागैबो बिनि याक तंगु हिंके अबहाय केनो श्री बल्लभभाई पटेल भारत हाकतर कायसा बनंगा नांगैयाकन जतो बायनो सिनि जागै तिनि बिनि आचाइमा सालनो रगैनो
তিনি ও একতা দিবস হিনাইয়াকন পালাই জাংমানি নরক নুগৈ তংনা শ্রী বল্লভাই পাটেল লুকুরক বাই লপুরুষ হিনাইব সিনি জাগো অবন কারাইব বপয়লা গৃহমন্ত্রী ওমানি 15 আগস্টনি 1947 बिसिनि सिमि चेंसावै 15 डिसेम्बर 1915 जराव ओ सामुंग पाइरे रिखा हिंके अबनि यागुलो 1947 बिसिनि यागुलो बपयला उप प्रधानमंत्री अबनि यागुलो गृहमंत्री अबनि यागुलो सूचना मंत्री ते राज्य मंत्री सामुंग ख्लाइका तिनी ओ श्री बल्लभाई पाटेलनि एकता दिवसनि सालनो रोगैयागन ओ लाहार हिम बतक ख्लाइमानि नरक नुगैनो मांखाना ताबो कुमाकान्त एकाडेमि थुंनख्लाओ थांगैयागन ओ लाहार हिम बतक पाइरेनाय हिके अबहायकेना नरक चिनि मांप्लिनि बिसिंतै नायै तंदि